নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইট ট্রাভেল লাভ রিপিট। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। এটাই ফিনল্যান্ড সিরিজের সেকেন্ড এপিসোড। আশা করি আপনারা ফার্স্ট এপিসোডটা দেখেছেন আর এনজয় করেছেন। এই ভিডিওটাও যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করবেন আর বাকিদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন শুরু করা যাক। এই কিছুক্ষণ আগে আমরা সান্টাক্লজ ভিলেজ দেখে আমাদের ইগলুতে এসে পৌঁছেছি। আর যেমন দেখালাম, আমরা আছি হোটেল অরোরাতে। খুবই সুন্দর জায়গাটা, গ্লাস ইগলুগুলো খুব সুন্দর, সেই ভিডিওগুলো আপনার সঙ্গে শেয়ার করব। আর ঠান্ডা মোটামুটি ভালোই আছে, পুরো রাস্তা দেখতে পাচ্ছেন বরফ পড়ে আছে। একবার দেখাই ভালো করে, পুরো রাস্তাটা বরফ পড়ে আছে। আর আমার পেছনে এদের হোটেল আর লবি রিসেপশনটা। ব্রেকফাস্ট আর ডিনার এটাও এখানে। আমরা আসবো একটু পরে এখানে ডিনার করতে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি এখন ডিনার করতে। আপনাদের টুক করে একটুখানি ভেতরটা দেখিয়ে দিই। এটা ঢুকেই এদের বাঁ রিসেপশন, খুব সুন্দরভাবে রেনডিয়ারের জিনিসগুলো দিয়ে এটাকে সাজানো আছে। এখানে সুন্দর একটা ফায়ার প্লেস আছে, এখানে আপনারা এই শীতের মধ্যে বসে জিনিসটা উপভোগ করতে পারেন। ভেতরটাকে বেশ সুন্দর সাজানো আছে সফট টয়েস, ক্রিসমাসের জিনিসপত্র দিয়ে। এখানে কি কি আশেপাশে আপনারা ট্যুর করতে পারেন সেটার প্যাম্পলেট রাখা আছে। এখান দিয়ে গেলে এদের নর্মাল রুট, আমরা তো গ্লাস ইগলুতে আছি। আর এটা এদের ডিনার এরিয়া। ডিনারে আমরা ব্লুবেরি জুস নিয়েছিলাম, তার সঙ্গে ছিল এই চিজ স্টাফড মাশরুমটা, বেশ ভালোই খেতে ছিল। আর তার সাথে ছিল এই বেকড ফিশ ইন হোয়াইট সস। এটা হলো হোয়াইট ফিশ, ফিনল্যান্ডের সাউথ এরিয়াতে পাওয়া যায়। জিনিসটা দারুণ খেতে করেছে, আর করেছে হোয়াইট সস দিয়ে আর বাটার দিয়ে, রিয়েলি টেস্টি, খুব ভালো খেতে, দারুণ। বাঙালির মাছ ছাড়া আর কি চাই, ফিনল্যান্ডের সব মাছ পাচ্ছি, আমি খুশি। মুখে মিলিয়ে যাচ্ছে, স্মেলটার কিছু নেই। জিনিসটা হালকা বেক করেছে, তার সঙ্গে হোয়াইট সসে দিয়েছে, খুব ভালো। ডেজার্টটা বেশ ভালোই খেতে, ক্যারামেলাইজড অ্যাপেল, তার উপরে হালকা পিঙ্ক দেওয়া সিনামনের ফ্লেভার আছে, বাইরে বরফ পড়ে আছে, সুন্দর ব্যাপার। টেস্টটা বেশ ভালোই, সামথিং নিউ অ্যান্ড অনেস্টলি আই এম এনজয়িং ইট। বাইরে বরফ পড়ে আছে, ভেতরে বিগ ফিশ, আর তারপরে সুন্দর ডেজার্ট, ইটস রিয়েলি লাভলি। এবার গিয়ে ক্লাসগুলোতে ঘুমিয়ে পড়বো। গ্লাস ইগলুতে এখন আমরা শুয়ে আছি। আর ঘর থেকে যেহেতু পুরো জিনিসটাই কাঁচের, উপরে চাঁদ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন চারদিকে এরকম সুন্দর বরফ পড়ে আছে। ইটস বিউটিফুল, স্নো হোয়াইট এভরিওয়্যার। আর সামনে যে একটা ব্রিজ আছে সেটা আপনাকে দেখাচ্ছি। চারিদিকটা পুরো ধবধবে সাদা হয়ে আছে, খুবই দারুণ পরিবেশ, খুব বিউটিফুল। চলুন গিয়ে এবার ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। ব্রেকফাস্টে আছে প্যানকেক, বেকন, ওরিও বিস্কিট, ডিফারেন্ট টাইপ অফ চিজ, স্ম্যাশড এগ, আরো অনেক কিছু। তার সাথে ছিল গ্র্যানুলার মুসলি উইথ নিউটিলা, অরেঞ্জ জ্যাম, অরেঞ্জ জুস, বেশ ভালো স্প্রেডটা ছিল। এখান থেকে রওনা হওয়ার আগে আমরা যে গ্লাস ইগলুটাতে ছিলাম, চলুন সেটা আপনাদের একটা ছোট্ট করে ট্যুর করি। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে ঢুকেই ফার্স্টে লেফট হ্যান্ড সাইডে বাথরুম, বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল। আর ফিনিশ ওয়াটার কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট ওয়াটার টু হ্যাভ ফ্রম দ্য ট্যাপ লেখাও আছে। আর এইটা পুরো রুমটা, পুরো জিনিসটা ইনসুলেটেড আর হিটেড, ভেতরে খুবই কমফোর্টেবল টেম্পারেচার। ইউ ক্যান বি অ্যাট ইউর লাইক নর্মাল ক্লোথস, কোনো ওয়ার্ম ক্লোথস না পড়লেও চলবে। আর এখান থেকে ভেতর থেকে বসেই, খাট থেকে বসে বসেই আপনি পুরো ভিউটা, এই পরিবেশটা এনজয় করতে পারবেন। ইটস আ বিউটিফুল প্লেস, খুব সুন্দর ছিল জায়গাটা। ইট ওয়াজ কস্টলি, নো ডাউট, বাট এটা কিন্তু ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স।
তো ফাইনালি আমাদের এখন চেক আউট টাইম। দারুণ কাটলো, দেখতে পাচ্ছেন গ্লাস ইগলুটা কি সুন্দর, চারিদিকে বরফ পড়ে আছে। এটা একটা স্বপ্নপুরী, স্বপ্নর দেশ। এবার যাবো লেভি, ফিনল্যান্ডের সব থেকে বড় স্কাই রিসোর্ট। হোপফুলি সেখানে এরকম আইস পাবো, এর থেকে ভালো ভালো আইস পাবো, চারিদিকে স্নো পাবো হোপফুলি। আর এখনো আমরা অরোরা বরিয়ালিস দেখতে পাইনি, তো নর্দার্ন লাইট এখনো চেস করে যাচ্ছি। দেখতে থাকুন বাকিটা লেভি থেকে। রোমানিয়ামি থেকে লেভির জার্নি ছিল 2 আওয়ার্স, বাট চারিদিকটা এতটাই অসাধারণ আর অপূর্ব ছিল আপনি সেটা বুঝতেই পারবেন না। এই যেন একটা হলিউড সিনেমা থেকে উঠে আসা দৃশ্য। নভেম্বর মাসে ফিনল্যান্ড আসা সত্যি কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। আমরা লেভাই পৌঁছে গেছি। নেমেই ফার্স্টে আমরা গন্ডোলা করে চলে যাবো উপরে। এখানে উপরে যেতে টিকিট লাগে, তো আমাদের যে ট্যুর ম্যানেজার ছিল উনি আমাদের টিকিটটা কালেক্ট করতে হেল্প করেছিল। এই টিকিটটা নিয়ে এবার আমরা চটপট গন্ডোলা উঠে পড়ি আর স্কি রিসোর্টটা পৌঁছে যাই। এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে বরফে মোড়া, একদম ধপধপে সাদা, স্নো হোয়াইট, এক অসাধারণ দৃশ্য। এখানে আইসম্যান বানানোর চেষ্টা চলছে, আর শেষ পর্যন্ত সেরা সাকসেসফুলও হয়েছিল। খুব সুন্দর একটা আইসম্যান তৈরি করা হয়েছিল। স্নোফল শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর অভিজ্ঞতা। চারিদিকে ভর্তি স্নো, তারপরে স্নোফল হচ্ছে এখন। ইটস রিয়েলি রিয়েলি গ্রেট, ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছে, সুন্দর স্নোফল। আর সামনে এই পুরো স্কি রিসোর্ট থেকে পেছনে পুরো লিভাইয়ের ভিউটা। আর এখানে এখন -2 চলছে, ফিলস লাইক -5 দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোকে আমাদের মতন গন্ডোলা করে উপরে আসছে, কিংবা যারা এখানে স্কি করে, যেমন আপনি সামনে দেখতে পাচ্ছেন ওরা স্কিইং করছে। এই উপর থেকে একদম নিচ অব্দি ওরা স্কি করে নামে। প্রথমে এখানে লিফটে করে আসে, দেন ডাউন দ্য হিল স্কিটা করে। অ্যান্ড দিস ইজ মি হ্যাভিং মাই মোমেন্ট অফ হ্যাপিনেস। এই স্কি রিসোর্ট একটা ক্যাফে আছে, সেখানে বসে এখন আমরা একটা চকলেট পেস্ট্রি নিয়েছি, নিউট্রেলা চকলেট পেস্ট্রি। পেছনের ভিউটা দেখতে পাচ্ছেন, পুরো বরফে ভর্তি। এবার খেয়ে দিয়ে আমরা নিচে নামবো। মার্ভেলাস, হেভি লাগছে এখানে ব্যাপারটা। এই সুন্দর বড় ক্যাফেটার মধ্যে বসে, টেম্পারেচার কন্ট্রোল, আর বাইরে এই সুন্দর ভিউটা দেখতে দেখতে, ইটস এ রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স। তো আমরা এখন নিচে নেমে এসেছি আবার গন্ডোলা করে। এবার এখান থেকে আমরা হোটেলে যাব। হোটেলটা কাছেই, হেঁটে বোধহয় 5-7 মিনিটস লাগবে, বাই বাস 2 মিনিটস। এটা হলো সিটি সেন্টার এরিয়াটা, খুবই সুন্দরভাবে সাজানো চারিদিকটা। চলে এসেছি আমাদের হোটেলে। এই হোটেলে আমরা 2 রাত্রি থাকবো লেভাইতে। হোটেল হুল্লু পুরো, নামটা বেশ ইন্টারেস্টিং। এখন বিকেল 5টা বাজে। হোটেলে 5টা থেকে বাফে শুরু হয়, 8টা ইজ দ্য ক্লোজিং টাইম। তো আমরা 7টার মধ্যে চলে আসবো। আমরা জাস্ট বেরিয়েছি, এই সিঁড়ি হেঁটে গেলে সিটি সেন্টারটা, আর ওই সামনে দেখতে পাচ্ছেন স্কিইং রিসোর্টটা। আমরা এসে গেছি লিভাইয়ের যে মেন সিটি সেন্টার, এটা সেই এরিয়া। এখানে আশেপাশে বেশ কিছু খাবার দোকান আছে, যেখানে পিৎজা, কন্টিনেন্টাল ফুড পেয়ে যাবেন। অনেক সোভিনিয়ার শপস আছে যেখান থেকে আপনি চাইলে শপিং করতে পারবেন। হ্যাঁ, এখানে একটু মেবি কস্টলি হবে, কারণ যেটা হেলসিঙ্কিতে মেইন শহরে যা দাম পড়ে, হয়তো এই ছোট শহরগুলোতে দাম বেশি পড়ে, বাট সবকিছু আপনার হেলসিঙ্কিতে নাও পেতে পারেন। তো এখান থেকে কিছু কেনাকাটা করা ভালো। এখান থেকে আমরাও কিছু শপিং করে এবার হোটেলে ফিরবো। ইট হ্যাজ বিন আ টায়ারিং অ্যান্ড লং ডে। তো হোটেলে চলে এসেছি, ডিনার হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। আজ এন্ড অফ ডে 3। বাইরে সুন্দর স্নোফল হচ্ছে, বাট স্টিল নো সাইন অফ অরোরা। গুড মর্নিং। পেছনের ভিউটা আশা করি দেখতেই পাচ্ছেন, সারারাত্রি স্নোফল হয়েছে।
পুরো স্নোয়ে চারিদিকে ভর্তি। ক্রিসমাস ট্রিগুলো যেগুলো আছে পুরো স্নোয়ে ভর্তি হয়ে গেছে। আর এটা আমাদের অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জায়গা থেকে ভিউ, আর এরকম ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করা সুন্দর অভিজ্ঞতা। আর আজ যেহেতু সোমবার তাই আমাকে ভেজ খেতে হবে, বাট দ্যাটস ওকে। সুন্দর সুন্দর সসেজ এখানে সবই ট্রাই করেছি, কালকে আবার ট্রাই করবো, বাট আজকের দিনটা আই হ্যাভ টু স্কিপ দ্যাট। বাট এখানে মেনলি চিজ আর ব্লুবেরি জুস খুব মানে ফেমাস, স্পেশালি চিজটা খুব ফেমাস। এখানে এলে চিজটা অবশ্যই খাবেন। আজকে আমরা ব্রেকফাস্টের পরে এখান থেকে যাব হাস্কি ফার্মে। আমরা হাস্কি পার্কে প্রায় পৌঁছেই গেছি। সো আই উইল কিপ কোয়াইট ফর সাম টাইম নাও অ্যান্ড লেট ইউ এনজয় দিস প্লেস। And this one is a father-son duo. So as you can see, these guys এই are হাস্কি ভিলেজে হাস্কি ছাড়া আর্টিক ফক্স, উলফ আর রেনডিয়ার এইগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এখানে এই রেনডিয়ারকে খাওয়ানোর একটা রিচুয়াল আছে, যেটাকে মুখ দিয়ে বিস্কুট খাওয়াতে হয়। ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স, আমরাও সেটা করেছিলাম। এখানে স্লেজ রাইডও করানো হয়, বাট ডিউ টু ল্যাক অফ সাফিসিয়েন্ট স্নো সেটা আমরা করতে পারিনি। Oh, there you. এরপরে এখানে এরা হট ব্লুবেরি টি আপনাদের সার্ভ করবে। এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। ভেতরে একটা ফায়ার প্লেস ছিল, সো দ্য প্লেস ওয়াজ রিয়েলি কোজি। বাইরে এত ঠান্ডা, তার মধ্যে এখানে গরম ব্লুবেরি টি। এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন বিফোর ইউ লিভ। এখানে এই জায়গাটার হিস্ট্রির ব্যাপারে দেওয়া আছে, কবে থেকে শুরু হয়েছিল, হাউ ডিড ইট স্টার্টেড। এখানে কিছু সফট টয়ও পাওয়া যায়, অ্যাজ আ সোভিনিয়ার আপনারা কিনতে পারেন। এই ফিনল্যান্ড ব্লগে আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দারুণ অভিজ্ঞতা, চারিদিকে বরফ পড়ে আছে। হাস্কি ফার্মটা আমরা ঘুরলাম, দারুণ অভিজ্ঞতা হলো। আশা করি ব্লগটা আপনারা এখন পর্যন্ত এনজয় করছেন, দেখতে থাকুন। এবার আমরা হোটেলে ফিরছি। কাল সকালে আমরা এখান থেকে রওনা দেব ট্রমসের জন্য। ট্রমস ইজ ইন নরওয়ে, তো 6 আওয়ার ড্রাইভ। শুনেছি খুবই সুন্দর, খুবই বিউটিফুল, বাট সেটা পরের পর্বে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনারা এনজয় করেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। দিস ইজ অভিষেক সাইনিং অফ ফর নাও। গড ব্লেস।